এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের এসআইআর এর দিনক্ষণ ঘোষণা। নভেম্বরেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বাংলায় সম্পূর্ণরূপে শুরু হয়ে যাচ্ছে। নভেম্বরের কত তারিখ থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে এবং কোন নিয়মে পশ্চিমবঙ্গে এসআইআর হবে, তাছাড়াও এবার বঙ্গে এসআইআর সঙ্গে রাখবেন কোন কোন নথি, তার সম্পূর্ণ নতুন লিস্ট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি একজন যোগ্য ভোটার হয়ে থাকেন তাহলে বাংলার এসআইআর এ কিভাবে অংশগ্রহণ নেবেন, আগে থেকে আপনাকে কোন কোন প্রস্তুতি সেরে রাখতে হবে, ডকুমেন্ট লিস্টে কি কি বলা রয়েছে, কোন কোন নথির কথা বলা হয়েছে, তাছাড়াও পশ্চিমবঙ্গে এসআইআর নভেম্বর মাসের কত তারিখ থেকে শুরু হচ্ছে, এ নিয়ে কমিশনের তরফে কি সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে, সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা জেনে নিচ্ছি পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হচ্ছে, কোন নিয়মে পশ্চিমবঙ্গে এসআইআর হবে, আর এরপরেই আমরা দেখে নেব ডকুমেন্ট লিস্ট, কোন কোন ডকুমেন্ট লাগবে বঙ্গের জন্য, এ নিয়ে কি সম্পূর্ণ নতুন লিস্ট দেওয়া হয়েছে সেটাও কিন্তু দেখে নিচ্ছি আজকের এই ভিডিও থেকে। তো প্রথমেই অন স্ক্রিন দেখুন, 1 নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলেছে এসআইআর, এমনটাই খবর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে। 2026 সালে বাংলা সহ নির্বাচন আসন্ন 5 রাজ্যের পাশাপাশি আরো 10 রাজ্যে চালু হতে পারে বিশেষ নিবিড় সংশোধন। আগামী সপ্তাহের শুরুতেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে। কমিশন সূত্রে খবর, সম্প্রতি হয়ে যাওয়া ফুল বেঞ্চের বৈঠকের পর এসআইআর সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা তারা পাঠিয়ে দিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলিতে, আর তারপর থেকেই তৎপরতা বেড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। আর দেখুন, দিল্লির অশোক রোডের নির্বাচন সদন সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ 1 নভেম্বর থেকে বাংলা সহ নির্বাচন আসন্ন অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি ও আরো 10 রাজ্যে এসআইআর চালু হওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন, কমিশন সূত্রে খবর 1 নভেম্বর থেকে বাংলা সহ আরো 10 রাজ্যে এসআইআর চালু হওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাচ্ছে। তারপরেই ডাকা হবে সর্বদলীয় বৈঠক, যা রাজ্য স্তরের পাশাপাশি হবে জেলা স্তরেও। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা যেমন বৈঠক করেন রাজ্য স্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে, তেমনি জেলা স্তরের জেলা শাসকদের করতে হবে এই ধরনের বৈঠক। 2 স্তরের বৈঠকের যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে, প্রতিনিয়ত যা খতিয়ে দেখা হবে। এর জন্য তৈরি রাখা হচ্ছে নতুন টিমও। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ দ্রুত বাস্তবায়িত করার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। শুক্রবার থেকে 24 ঘন্টা খোলা থাকছে সিওর দপ্তর। ইতিমধ্যেই শোকজ করা 1000-এরও বেশি বিএলওদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। আর 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের উল্লেখ করে বলা হয়েছে, কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য তারা। প্রত্যেক সরকারি কর্মীদের মনে করিয়ে দেওয়া হয়েছে কমিশনের কাজে যুক্ত থাকা বাধ্যতামূলক। কর্তব্য ও দায়িত্ব পালনে গাফিলতি হলে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তা উল্লেখ করা হয়েছে। এসআইআর এর কাজে লিপ্ত কর্মী আধিকারিকদের শুধু করা বার্তাই নয়, একাধিক আশ্বস্ত দিয়েছে কমিশন। বলা হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় কর্মরত কাউকে অন্য কাজ করতে হবে না, তাদের বদলি করা যাবে না। জানা গিয়েছে, বেশ কিছু রাজ্যের বিএলওদের তরফে কমিশনে বেশ কিছু অভিযোগ করা হয়েছিল, যার মধ্যে ছিল তাদের উপর রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়। নিজেদের পেশার কাজের পাশাপাশি নির্বাচনের কাজ করতে গিয়ে তাদের নানান সমস্যায় পড়তে হয়। সেই সমস্যাগুলি দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। কি কি নথি প্রয়োজন, পশ্চিমবঙ্গের এসআইআর এ কোন কোন ডকুমেন্টের প্রয়োজন, কিভাবে এসআইআর হবে, কোন নিয়মে এসআইআর। দেখুন, এসআইআর এর জন্য প্রত্যেকের বাড়িতে ইনুমেরেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসারেরা অর্থাৎ বিএলওরা। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11টি নথি দিতে হবে। বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কমিশন সূত্রে খবর, 2-1টি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে। তো বুঝতেই পারছেন, বিহারে যে নিয়মে এসআইআর হয়েছে ওই একই নিয়ম অনুসরণ করেই পশ্চিমবঙ্গেও এসআইআর হচ্ছে। সেই অনুযায়ী এ রাজ্যে 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না। ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআর এ তাদের নাম উঠে যাবে। তো বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গে যেহেতু শেষবার 2002 সালে এসআইআর হয়েছিল, ওই তালিকায় যাদের নাম দেখাতে পারবেন তাদের আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। এসআইআর এ 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ডকে গ্রহণ করতে বলেছে। কমিশন জানিয়েছে, ওই 11টির মধ্যে যে কোনো একটি নথি এবং 2002 সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করাতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে। এবার দেখুন, এবারে বঙ্গে এসআইআর এর সঙ্গে রাখবেন কোন কোন নথি,
কোন কোন ডকুমেন্ট আপনাদের পশ্চিমবঙ্গের এসআইআর এ দেখাতে হবে তার কিন্তু লিস্ট এখানে দেওয়া রয়েছে। 1, সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র। 2, 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি। 3, বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট। 4, পাসপোর্ট। 5 রয়েছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সাল তারিখ উল্লেখ থাকতে হবে। 6, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। 7, বনপালের সার্টিফিকেট। 8, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলেও হয়ে যাবে। আর 9 দেখুন এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ যেখানে প্রযোজ্য। 10, পারিবারিক রেজিস্টার রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত। 11, সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা দেখালেও আপনাদের কিন্তু এসআইআর হয়ে যাবে। তাছাড়াও 2002 সালের জানুয়ারির ভোটার তালিকায় নাম থাকলে নথি দেখানোর প্রয়োজন নেই। তো বুঝতেই পারছেন যাদের 2002 সালের পশ্চিমবঙ্গের শেষবারের এসআইআর এর তালিকায় নাম রয়েছে তাদের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। আর যাদের 2002 সালে সংশোধিত ভোটার লিস্টে নাম নেই তাদের এই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে, তার সঙ্গে বাবা মায়ের নাম 2002 সালে সংশোধিত ভোটার লিস্টে থাকতে হবে, সেটা প্রমাণ করাতে হবে, তবেই কিন্তু আপনাদের নাম এসআইআর এর তালিকায় উঠে যাবে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে যে আবারও এসআইআর হচ্ছে 2025 সালে সেই তালিকায় আপনার নাম উঠে যাবে। তো বুঝতেই পারছেন কোন নিয়মে এসআইআর হচ্ছে। আর ইতিমধ্যেই কমিশন সূত্রে খবর 1 নভেম্বরেই পশ্চিমবঙ্গ সহ আরো 10টি রাজ্যে এসআইআর শুরু করার জন্য বিজ্ঞপ্তি বেরোচ্ছে। আর এটা নিশ্চিন্ত, পশ্চিমবঙ্গে এসআইআর নভেম্বরেই শুরু হচ্ছে। নভেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে এসআইআর এর কাজ শুরু হয়ে যাচ্ছে। তার জন্য ইতিমধ্যেই কমিশন কিন্তু তৎপরতা শুরু করে দিয়েছে। তো এই ছিল আপডেট, পশ্চিমবঙ্গে এসআইআর এ কোন কোন ডকুমেন্ট লাগবে, আপনার সেই ডকুমেন্ট আছে কিনা, আপনার 2002 সালের সংশোধিত ভোটার লিস্টে নাম আছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।